সবাইকে শুভেচ্ছা জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, বিশিষ্ট শিক্ষক, ইতিহাস বিভাগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় সচিব, মাননীয় সম্পাদক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ যারা আধিকারিক রয়েছেন এবং কর্মীরা রয়েছেন তাদের সবাইকে। বিরতির পর শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, সুফিবাদ। সুফি, সুফি ঠিক শুনেছ, সুফি বা সাপ, এই যে শব্দটি, সুফি বা সাপ শব্দটি মূলত আরবি শব্দ এবং সাপ বা সুপ শব্দটি অর্থ হচ্ছে পশমের কাপড়। ব্যাখ্যা করি, the word Sufi derived from the word saf or safa, meant a piece of coarse wool as a badge of poverty. সুফি তারাই যারা শতচিহ্ন পশমের কর্কশ কাপড়কে দারিদ্র্যের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন ঈশ্বর সাধনার ক্ষেত্রে। আমরা দেখো এখানে সুফিবাদের কথা বলছি এবং সুফিবাদের যারা সাধক রয়েছেন, সুফি সাধক রয়েছেন, তাদের বিভিন্ন ধরনের সিলসিলা বা সম্প্রদায়, সেই সংখ্যাটা কিন্তু ভারতবর্ষে 14টি আমরা পাচ্ছি। আমাদের যে সমস্ত গ্রন্থগুলো এবং ঐতিহাসিক তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা 14টি সুফি সিলসিলার কথা দেখতে পাচ্ছি। এখানে প্রমিনেন্ট যে সিলসিলা, অত্যন্ত উল্লেখযোগ্য সিলসিলা, তার মধ্যে আমরা দেখতে পাই চিশতি এবং সোহরাওয়ার্দী। খাজা মঈনুদ্দিন চিশতি, দেখো নামের শেষে চিশতি রয়েছে, অতএব সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এটি চিশতি সম্প্রদায়। আর একটি সম্প্রদায় হচ্ছে সোহরাওয়ার্দী। 14টি সিলসিলার গুরুত্বপূর্ণ দুটি সিলসিলা, একটি হচ্ছে চিশতি আর একটি হচ্ছে সোহরাওয়ার্দী। খাজা মঈনুদ্দিন চিশতি, ইনি হচ্ছেন চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। অন্যান্য যে সিলসিলাগুলো রয়েছে, সেই সিলসিলাগুলোর নাম কি? কাদেরি সিলসিলা, সাত্তারি সিলসিলা, ফেরদৌসি সিলসিলা, নকশবন্দি সিলসিলা। সিলসিলাদের কাদেরি সম্প্রদায়, সিলসিলাদের সাত্তারি সম্প্রদায়, সিলসিলাদের ফেরদৌসি সম্প্রদায়, সিলসিলাদের নকশবন্দি সম্প্রদায়। সুতরাং এটি হচ্ছে যে সিলসিলা, সেই সিলসিলার যে বিভিন্ন ভাগগুলো, সেগুলো নিয়ে তোমাদের ধারণা দেওয়া হচ্ছে। আমরা ভারতবর্ষে ইসলাম ধর্মের থেকে একেবারে উত্তর ভারতে যে সম্প্রদায়ের বিকাশ লাভ আমরা দেখতে পারি, উৎপত্তি ভারতে হয়নি, এশিয়াতে হয়েছে এবং বিশেষভাবে যে জায়গায় হয়েছে তার কথা আমরা বলবো। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ যারা সুফি ছিলেন, কুতুবউদ্দিন ফকির, ফরিদউদ্দিন পাঞ্জি সাকার, যাকে সংক্ষেপে বলা হয় বাবা ফরিদ, নিজামউদ্দিন আউলিয়া, নাসিরউদ্দিন চিরাগ ই দিল্লি, সিরাজ উদ্দিন আঁখি সিরাজ, উনি হচ্ছেন বাংলা থেকে উঠে আসা, শেখ শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী। সুতরাং দেখো, তোমাদের জন্য যে ধারণাটা রাখা হলো যে গুরুত্বপূর্ণ যারা সুফি সাধক, তাদের একটি তালিকা দেওয়া হয়েছে এবং সেই সুফি সাধকদের তালিকার মধ্যে সংক্ষিপ্ত নাম রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, বাবা ফরিদ নামে কে পরিচিত? কোন সুফি বাবা ফরিদ নামে পরিচিত? সেক্ষেত্রে আমরা অপশন অনেকগুলোই দিতে পারি, তার মধ্যে ফরিদউদ্দিন পাঞ্জি সাকার, ইনার নাম থাকবে এবং এটি হচ্ছে সঠিক বিকল্প। বা চিরাগ ই দিল্লি কাকে বলা হয়? দিল্লির আলো, দিল্লির প্রদীপ। চিরাগ মানে হচ্ছে আলো, প্রদীপ। চিরাগ ই দিল্লি কাকে বলা হয়? অপশন অনেকগুলো, মানে 4টে থাকবে, তার মধ্যে অবশ্যই নাসিরউদ্দিনের নাম থাকবে। নাসিরউদ্দিনের প্রজ্ঞা,
নাসিরউদ্দিনের জ্ঞান, নাসিরউদ্দিনের সুফি ধর্মকে বিস্তার করার জন্য, মানুষকে আলোকে আলোকিত করার জন্য, ধর্মীয় ভেদাভেদ থেকে মানুষকে মুক্ত করে নিয়ে আসার জন্য তার যে প্রয়াস, তার জন্য তাকে বলা হয় চিরাগি দিল্লি বা দিল্লির আলো। আমরা গুরুত্বপূর্ণ সুফি সাধক এবং তাদের দরগাগুলোর নাম আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। শেখ মঈনুদ্দিন চিশতি, শেখ মঈনুদ্দিন চিশতি, তার দরগা হচ্ছে আজমের শরীফ। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তার দরগা হচ্ছে দিল্লি। শেখ ফরিদুদ্দিন পাঞ্জি শিকার, আয়োধান, এটি বর্তমান পাকিস্তানে। শেখ নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি। শেখ নাসিরউদ্দিন, উনার দরগা হচ্ছে দিল্লি। দরগাটি আমাদের যে সুফি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সাধক রয়েছেন, যে সুফি সাধকরা রয়েছেন, সুফি মহাত্মারা রয়েছেন, তারা যে জায়গায় ধর্ম প্রচারের জন্য তাদের শিবির হিসেবে, তার শিষ্যদের থাকার জায়গা হিসেবে বেছে নিয়েছেন, সেগুলোকে বলা হয় দরগা। আমরা জানি মঈনুদ্দিনের দরগা, বা এখানে বলা হয়েছে আজমের শরীফ। সেই আজমের শরীফে বসে আমাদের মঈনুদ্দিন চিশতি সম্প্রদায়ের সুফি সাধক, তিনি কি করেছিলেন? সুফি ধর্মকে প্রচার করেছিলেন, বিস্তার ঘটিয়েছিলেন। এবারে আমরা আলোচনাতে যাব চিশতি সম্প্রদায়ের উৎপত্তি। শব্দটা হচ্ছে চিশতি, জায়গাটার নাম হচ্ছে চিস্ত। আফগানিস্তানের চিস্ত বলে যে জায়গা ছিল, সেখান থেকে খাজা মঈনুদ্দিন চিশতি সুফি ধর্মের চিশতিদের বিস্তার ঘটান। খাজা মঈনুদ্দিন চিশতি, উনার সময়কাল 1141, মতান্তরে 1143 থেকে 1236 অথবা 1230, 1141 থেকে 1230, 1143 থেকে 1236। পপুলারলি known as গরিব নওয়াজ, মঈনুদ্দিন চিশতি অত্যন্ত সাধারণ গরিব মানুষের কাছে পরিচিত ছিলেন গরিব নওয়াজ হিসেবে। সুতরাং তোমাদের যদি বহু বিকল্পে প্রশ্নে থাকে গরিব নওয়াজ নামে কোন সুফি সাধক বিখ্যাত, অবশ্যই তোমাদের লিখতে হবে খাজা মঈনুদ্দিন চিশতি। শেখ ফরিদুদ্দিন গঞ্জি সাকার, বা সংক্ষেপে বলা হয় সাকা, তার সময়কাল 1173 থেকে 1266। হি ইজ পপুলারলি নোন অ্যাজ বাবা ফরিদ। সংক্ষেপে বলতে গেলে কোন সুফি সাধক বাবা ফরিদ নামে পরিচিত? 4টি বিকল্প থাকবে, তার মধ্যে অবশ্যই একটি সঠিক বিকল্প থাকবে, সেটি হচ্ছে সাকার বা ফরিদুদ্দিন গঞ্জি সাকার। হযরত নিজামুদ্দিন আউলিয়া, সময়কাল 1238 থেকে 1325। তার শিষ্য কারা ছিলেন? আমির খসরু, জিয়াউদ্দিন বারানি। এই দুজন হচ্ছেন গুরুত্বপূর্ণ। আমির খসরুর কথা তোমরা জানো, তোমরা জিয়াউদ্দিন বারানির কথা জানো। জিয়াউদ্দিন বারানি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো লিখেছেন, ফতোয়া জাহানবারি, এবং সেখানে ফিরোজ শাহ তুঘলক বংশের বিস্তীর্ণ সময়কাল, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের বিখ্যাত ঘটনার কথা সেখানে তিনি লিপিবদ্ধ করেছেন। আমরা দেখতে পাবো যে এই সময়ে ভারতবর্ষে কাওয়ালি সঙ্গীতের বিকাশ ঘটে, এবং এই কাওয়ালি সঙ্গীত আমির খসরুর হাত ধরে গোটা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে এশিয়া মহাদেশে একটা বিখ্যাত ঘরানার সঙ্গীতের তালিকায় স্থান করে নেয়। কাওয়ালি মনে রাখবে আমির খসরুর সঙ্গে সংযুক্ত একটি নাম। এবারে দেখো নাসিরউদ্দিন চিরাগ, তার সময়কাল 1274 থেকে 1356।
তাকে বলা হয় চিরাগ-ই-দিল্লি। আমি বলেছি যে তার সাধনার, চিন্তা ভাবনার এবং মানুষকে, সে ধনী হতে পারে, দরিদ্র হতে পারে, সুফি চিন্তাধারা, সুফি দর্শনের মধ্য দিয়ে আলোকিত করা, এবং তিনি দিল্লির মানুষের কাছে আলোর মতো হয়ে উঠেছিলেন। নাসিরুদ্দিনের মধ্য দিয়ে দিল্লির আপামর জনসাধারণ যেন ধর্মীয় চিন্তা ভাবনার আলো পেয়েছিল। তাকে বলা হতো চিরাগ-ই-দিল্লি বা লাইট অফ দিল্লি। সেলিম চিশতি, তার সময়কাল 1478 থেকে 1572। হি ওয়াজ বিউরিড ইন দ্য জামে মসজিদ অফ ফতেপুর সিকরি। তোমরা আকবরের নামের প্রসঙ্গে ফতেপুর সিকরির কথা শুনেছো, কিন্তু এই ফতেপুর সিকরির একটি বিশেষত্ব যে এখানে একটি জামে মসজিদ আছে। সেই জামে মসজিদে সেলিম চিশতিকে সমাধিস্থ করা হয়েছে। সেলিম চিশতিকে সেখানে কবরস্থ করা হয়েছে এবং তার কবরের উপরে একটা বিখ্যাত মসজিদ, জামে মসজিদ, এবং হিন্দু, মুসলমান, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এই মসজিদে ফতেপুর সিকরিতে আসেন তার কাছ থেকে আশীর্বাদ লাভ করবার জন্য। এবারে আমরা যাচ্ছি সোহরাওয়ার্দী সিলসিলা সম্প্রদায়ের কথা। বাহাউদ্দিন জাকারিয়া, সময়কাল 1170 থেকে 1262। তার উপাধি হচ্ছে শেখ উল ইসলাম। ইলতুৎমিশ তাকে দিয়েছিলেন। অতএব আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বাহাউদ্দিন জাকারিয়া ইনি ইলতুৎমিশের সময়ে একজন বিখ্যাত সুফি সাধক। সাদারউদ্দিন আরিফ, সময়কাল 1224 থেকে 1286। সৈয়দ জালালউদ্দিন বুখারী, 1308 থেকে 1384। সুতরাং তোমাদের আশা করি এই ইতিহাস বিষয়ে ভীতি থাকার কথা নয়, কারণ আমি তোমাদের জন্য ইতিহাসের বিভিন্ন যে টিউটোরিয়াল ভিডিওগুলো অত্যন্ত দায়িত্ব নিয়ে করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা হয়তো তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তকে হয়তো আলোচনা হয়নি, কিন্তু আমার কাছে সেই আলোচনাগুলো তোমরা পাবে এবং সেগুলোকে ভালো করে অধ্যয়ন করবে, যাতে করে তৃতীয় সেমিস্টারে এমসিকিউ এর পরীক্ষায় তোমরা সফলভাবে উত্তীর্ণ হতে পারো। নকশবন্দি সম্প্রদায় বা নকশবন্দি কমিউনিটি, নকশবন্দিয়া কমিউনিটি, এদের উদ্ভব হয়েছিল তুর্কিতে। তাদেরকে বলা হতো সিলসিলা-ই খাজাগান, and the founder was Khaja Bahauddin Naqshband. This philosophy was popularized by the disciple Ubaydullah al-Ahar, 1409 থেকে 1490 পাইলেন। অন্যান্য সাধক ছিলেন খাজা বাকিবিল্লাহ, 1564 থেকে 1603, শেখ আহমদ সিরহিন্দি, 1564 থেকে 1624। He is known as ইমান রুব্বানি, খাজা মোহাম্মদ মাসুম, খাজা মোহাম্মদ নকশবন্দ, খাজা মোহাম্মদ জুবাইয়া। এই যে তোমাদের কাছে সাধকদের নামগুলো দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো পাবে সেগুলোর সঙ্গে মিলিয়ে নেবে। দেখবে আমাদের এই টিউটোরিয়াল ভিডিওর বিশেষত্ব তোমাদের জন্যই এবং তোমাদের কাছে পরিষেবাকে সহজে পৌঁছে দেওয়ার জন্য। এবার আলোচনা করছি আরেকটি সিলসিলা, ফিরদৌসী সুফি। এদের প্রতিষ্ঠাতা ছিলেন বদরউদ্দিন সমরকান্দি, শেখ সালাফউদ্দিন আহমেদ। নাজিমউদ্দিন ফিরদৌসী ওয়াজ গুরু অফ শেখ সালাফউদ্দিন আহমেদ। কাদিরিয়া সুফি, শেখ আব্দুল কাদের জিলানি, ইনি বাগদাদ থেকে। ইনার সময়কাল 1077-78 থেকে 1166। শেখ আব্দুল হক, তাকে কাদিরিয়া কমিউনিটির প্রতিষ্ঠাতা বলে মেনে নেওয়া হয়। মিয়া মীর মোল্লা শাহ। এবার আমরা দারাসুকোর কথা জানি। এই দারাসুকো কিন্তু গভীরভাবে সুফি দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং বিখ্যাত যে উপনিষদের বই সেটার নাম হচ্ছে সিরার-ই-আকবর। দারাসুকো অনুবাদ করেছিলেন উপনিষদের বইটিকে। বইটির নাম সিরার-ই-আকবর। সাত্তারি সিলসিলা সুফি, এর প্রতিষ্ঠাতা
শাহ আব্দুল্লাহ সাত্তারি বা সাত্তারি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সাধক কারা ছিলেন? সাত্তারি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সুফি সাধক কারা ছিলেন? সৈয়দ মোহাম্মদ গাউস। তিনি অমৃত কুণ্ড নামের যে গ্রন্থ তাকে পার্সি ভাষাতে অনুবাদ করেন সংস্কৃত থেকে। সংস্কৃত পাণ্ডুলিপি অমৃত কুণ্ড, সেই অমৃত কুণ্ড সংস্কৃত গ্রন্থকে পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন সৈয়দ মোহাম্মদ গাউস। আমরা এই সাত্তারি সম্প্রদায়ের আরো গুরুত্বপূর্ণ যারা সুফি সাধক, শেখ আরিফ, শেখ বুরহান, শেখ মোহাম্মদ তাহির। শেখ মোহাম্মদ তাহিরকে বলা হয় তাফসির মাজনু বিহার গ্রন্থের রচয়িতা। শেখ ঈসা তিনি রিজালা-ই-আকুদ বলে শেখ ইসলা গ্রন্থটি লিখেছিলেন। কালান্দা সুফিদের দুটি ভাগ, লাল শাহবাজ, তাকে বলা হতো সিন্ধ অঞ্চলের কালান্দার। সিন্ধু অঞ্চলের কালান্দার, তার নাম হচ্ছে লাল শাহবাজ। পানিপত অঞ্চলের যে কালান্দার সম্প্রদায়, সেখানে হচ্ছেন আলী শাহ কালান্দার। এরা কিরকম ছিলেন? এরা ভবঘুরে জীবনযাপন পছন্দ করতেন। এদের কোনো খানকা ছিল না, এদের কোনো দরগা ছিল না, অর্থাৎ উপাসনা করবার জন্য কোনো স্থায়ী আস্তানা ছিল না। এরা অত্যন্ত সহজ অনাড়ম্বর জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন, দারিদ্র্যের মধ্যে থাকতে পছন্দ করতেন এবং নিজেদেরকে নিবেদিত প্রাণ রেখেছিলেন। তারা যাকে সাধনা করছেন তার কাছে এই সম্প্রদায় কালান্দাররা নিজেদেরকে পুরোপুরি নিবেদন করে দিয়েছিলেন। সুতরাং আমরা তোমাদের কাছে অত্যন্ত সংক্ষেপে দ্বিতীয় অধ্যায়ের উপরে দুটি ভিডিও এবং বিশেষভাবে দ্বিতীয় অংশটি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ভিডিও তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা আয়োজিত যে সেমিস্টার পরীক্ষা হতে যাচ্ছে, তোমরা সফলভাবে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হবে। তোমাদের সর্বদাই আমাদের শুভেচ্ছা রইল। আজকে আবার আমরা পরবর্তী তৃতীয় অধ্যায়ের উপরে ভিডিও করব এবং সেই তৃতীয় অধ্যায়েরও দুটো ভিডিও হবে। আশা করি এই ভিডিওগুলো তোমাদের সেমিস্টার পরীক্ষায় ভীষণভাবে কাজে আসবে, ভীষণভাবে তোমরা উপকৃত হবে এই আশা রাখা যায়। কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওগুলোকে অধ্যয়ন করবে যাতে করে তোমাদের সমস্ত ধরনের উত্তর তোমরা এই ভিডিওগুলোর মধ্য থেকে খুব সহজে পেয়ে যেতে পারো। দেখো, এই যে এখানে একটা সুফিদের যে জলসা, সুফিদের উপাসনার সময়ে এক বিশেষ ঘরানার নাচ, বিশেষ ধরনের গান, এই গান হচ্ছে সমাগান। সারিবদ্ধ হয়ে সাধকেরা, শিষ্যরা, অনুচররা পরিবৃত হয়ে ঘিরে গোল করে এই যে একটা ঘরানার ছবি তোমাদের কাছে দেওয়া হলো। স্বাভাবিকভাবে এই ধরনের যদি কোনো ডায়াগ্রাম বেস কোশ্চেনের ছবি থাকে, দিয়ে যদি বলা হয় যে দিস টাইপ অফ ড্যান্স বিলংস টু, এই বিশেষ ধরনের নৃত্য ঘরানা কাদের? ভক্তিবাদের, সুফিবাদের, তারপরে আরো দুটো কোনো বিকল্প দেওয়া হলো। অবশ্যই তোমাদের এখানে লিখতে হবে এটি সুফি মতবাদের। সুতরাং তোমরা সুফি মতবাদের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নজরে রাখবে। গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো রাখা হয়েছে সেগুলোকে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবে এবং সর্বোপরি তোমাদের এই যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর মধ্য দিয়ে তোমরা আশা করা যায়
তোমাদের জন্য তৃতীয় সেমিস্টারের এমসিকিউ ওএমআর শিটের যে প্রশ্ন উত্তর দেওয়ার প্রক্রিয়া আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে মাননীয় সচিব, মাননীয় সম্পাদক তারা তোমাদেরকে আগামী দিনের যুগোপযোগী শিক্ষা তোমরা যাতে করে আগামী দিনে আরো সুন্দর ভবিষ্যতের জায়গায় উপস্থিত হতে পারো, নিজেদেরকে তৈরি করে নিতে পারো, তার জন্য ঐকান্তিক প্রয়াস রেখেছেন। তোমাদের এর আগেও ভিডিওতে আলোচনা করা হয়েছে, আশা করি তোমরা ভিডিওগুলো পড়েছো, ভিডিওগুলো দেখেছো, অধ্যয়ন করেছো। আজকে দ্বিতীয় অধ্যায়ের জন্য দুটো পর্বে যে ভিডিও আপলোড করা হলো, প্রথম অংশ ভক্তিবাদের উপরে এবং দ্বিতীয় অংশ হচ্ছে সুফিবাদের উপরে। এই ভিডিওগুলো তোমাদের কাছে আরো বেশি করে তোমাদেরকে পরীক্ষার প্রস্তুতির সহায়ক হিসেবে কাজ করবে এই আশা রাখি তোমরা সবাই হাসির মুখে পরীক্ষার হলে ইতিহাসের প্রশ্ন মোকাবিলা করতে পারবে। তোমরা সবাই ভালো থেকো, সবার শুভকামনা করছি। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সচিব, মাননীয় সম্পাদক এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন, বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছেন এবং আমাদের এই ইউটিউব স্টুডিও থেকে যারা সহযোগিতা করছেন, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবাই ভালোভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হাসি মুখে দাও, এই শুভকামনা রেখে শেষ করছি। সবাই ভালো থেকো, নমস্কার।